কথা কন না কে? আমি কই নাই, কোরআনে কয় বেটা। কথা মনে উচিত হয়ে যাইতেছে আজকে। বুড়া বেটা, এই বেটার মাঝে মাঝে পিনি কোটে, নাতি আটটাইছে ডাকাতে ডকালা। বুড়া কি স্টাইলে তার যৌবন চাহিদা মিটায়, হাসবি না আমার দিক তাকা। নাতি কেমন আছো, কবে আইছো তুমি? বুড়া জানে আমি ধরলেও কিছু কইব না। এটা যদি হ্যাঁ হ্যাঁ পোলায় ধরতো, কত অংশটা জুতা দিয়ে বাড়ি দিতে, ওই বুড়া জানে। কথা কন না কেন? ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আর জোরে। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। কারো জবান বন্ধ রাখেন না, মদিনায় যাওয়ার আশা নিয়ে, আমার নবীর স্বপ্নে দেখার নিয়ত নিয়ে সকলে আমার সাথে সলিলত কণ্ঠে একসাথে দুরূদ ইব্রাহিম পড়বেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বালিশ আনতে তোমার এত সময় লাগে?
লা ইলাহা সূর্য বনা পারি সমস্যা নেই লিয়া বোর তো সিদ্ধ গলা সিপটা মারে কিনা বোর ধরে আনে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেন এলা তো ছোট করছো কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহ। এই সামনের যেটা আছে না এটা খুলে দাও, সামনেরটা দুই সাইডের এই যে এটা না, ওই সামনেরটা যেটাতে গেটের ওখানে দুইটা পর্দা সেটা খুলে দাও। আল্লাহ আল্লাহ। এই পর্দা দুটো খুলে দেন তো, এই যারা দাঁড়ায় আসেন পর্দা দুটো খুলে ফেলেন একবারে। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে আল্লাহ 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 আল্লাহ। এই আওয়াজ কি কোন করে, এই ড্যাব ডাব করে কে, একবারে ক্লিয়ার করো, কোনো ড্যাব ডাব করবে না। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। সমস্ত প্রশংসার মালিককে। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা খান। আমি জানি আমার একদিনের ওয়াজ আপনি সুদের টাকা উঠে আনবেন না। আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টন বাড়াও, টন ভ্যাস কমাও। আল্লাহ, হ্যাঁ না হালকা দাও, রিভাব হালকা দাও, একবারে হালকা, 1 পয়েন্টে। মাস্টার বাড়াও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইকো চলবে না, ইকো অফ। আল্লাহ, আর একটু বাড়াও হালকা, মাস্টার বাড়াও। খাবার পাড়া পুরাতন জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে কোনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদারীপুরের এই সদর থানার আমার প্রবাসী এবং যুবক ভাইদের উদ্যোগে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আজকের মাহফিলের আর একজন দ্বিতীয় বক্তা, আমন্ত্রিত উলামা ইকরাম এবং মাহফিল পরিচালনা হাফেজ আব্দুল কাদের সহ এই খামারপাড়া গ্রামবাসীর আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা এই অল্প সময়ের ভিতরে এত বড় আয়োজনের ব্যবস্থা করেছে,
তারা আসলে দোয়া পাওয়ার উপযুক্ত, ঠিক না বেঠি? এই যে দুলাভাইরা বসেন, এই যে দুলাভাই বলা পিছনে যা, তা আইসর পরে হেনে খারাইছিস মগা, পিছনে যা, নাহলে বাইতে যা। তুই খিচুড়ির লোভে আইসরেন আমি জানি। লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাই বলা ব আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান আসলে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে তো বাইরে বোঝে নাই, বক্তাংশে ছোট তো মনে করছে লোক কম হইব। এই তো আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি মুসলমান হিসাবে আপনার এই ভাইটারে অথবা আপনার এই ছেলেটাকে ভালোবাসা দিয়ে রসুলের ভালোবাসা নেয়ার জন্য, কার যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, জায়গাটা ফাঁকা করে বসেন তো, আসেন। আমি কিন্তু জেকের করতে বলি নাই, আস্তে আস্তে আসবেন। ওই যে রাজা আর হোকা ঘষে ঘষে আসে না, এমনি আসবেন। ওই যে সেই স্কুল জামানা 7 বছর বয়সে কলই খেতে পায়খানা করে হেসুর দিতেন না, হেসুর, এই হেসুরের মতো আইন খারান যাবে না, কিন্তু হেসুর দিতে দিতে আইন, হেসুরটা উগলাই দেন, খারানো যাবে না। ক্যামেরাম্যান, আরে একবারও খারাপই না, তোর ঠ্যাং কিন্তু ফেলাই দেবে, তো তোর ভাষা দেখতে আইছে সাঁতার, তোর মিডিয়া বেড়া আবার তো তুই ও বন্ধ থাক। একটা মোবাইল লিয়েছ কেউ, বেটা লাখ লাখ টাকা খরচ করে মিডিয়া চালাইতে পারে, একটা মোবাইল নিয়ে মিডিয়া চালায়, কাম কাজ দেখালে দেখালে আকামের ঘোরা। আইন আরো আসেন একটা, এই যে 2 বুড়ে দেখেন এক চাষা যে সাদা রুমাইল দিয়ে বয়ে দিয়েছে, কসম করছে বুড়ির কাছে কই আইছে আমি সরবো না নরবো না, এটা বয়ে খিচুড়ি খাবো। আমি বুঝছি তো। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। একবার খারাপই হেনতে গরম পানি মারবে, গরম পানি আনো তো, এই বেড়া বয়, বেড়ে বড়া আনব। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বলো আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি কইছি কে কে ভাগবেন, হ্যাঁ হাত উঠেছে। যাক আমি দেখি নাই, ঠিক আছে, আমি দেখি নাই, আমি জানি আপনারা থাকবেন ইনশাল্লাহ। যেরকম মারহাবা। কথা বলা যাবে। বাচ্চারা 2 ব্যাটারির 1 ব্যাটারি পিছনে নেই, এই 2 ব্যাটারির, এই 2 ব্যাটারির একটার জুটি খোল বেড়া স্যার, এই 2টা গুতাগুতি কর, ওইটার পিছনে বড়টার দুষ্ট হয়, ওইটার পিছনে। হ্যাঁ, ছোট 2টার একটার আরেক জায়গায় নেই। লিল্লাহি তাকবীর। তুই কিছু কল লাগবে না, তোর গলার আওয়াজই দিবি না। আল্লাহ যেরকম আমিন। বাজান বলেন তো এই দুনিয়াটা কার? না আপনার আমার? শেখ হাসিনা, খালেদা জিয়ার, বর্তমান যারা রাজনীতি খারাইছে তাদের? এই জমিনটা কার? কে জমিনে যে ধান লাগায় তার না? কে তার বাপে রেখে গেছে না? জমিনটা আসলেই কার? আসলে যারা অর্ধেক অর্ধেক ভাবে আল্লাহ, তারা কথাই কয় না, চুপ করে বয়ে দিছে। হ্যাঁ মুখই খোলে না, বুড়া ওই যে একটা বইছে, মনে করে আমার বাপ দাদার জমিন, আল্লাহ আবার করতে এলো। এটা ভাববেন আর কালবে হয় টাইম মাসের মতো মরে থাকবেন। সব সময় আমার আল্লাহর যখন কথা বলবেন, কেউ যদি জিজ্ঞে আপনার রবকে, কবরে যেয়ে বলতে হবে আমার রব আল্লাহ। কিন্তু ওইখানে জিজ্ঞাবে আরবিতে মার রব্বুকা, তো রবকে ক। তখন যদি আপনি কোন আমার রব অমুক, কথা কইতে দেরি আছে, গালের জিব্বাটা টান দিয়া 3 হাত বলে হেলাইব ফেরেশতারা। নারী বুড়ি সুদ দেয় জিব্বার সাথে পড়বে। ওখানে আপনার আমার কোনো বাপ নাই যে ওইখানের মায়ের ফিরাইতে পারে, ঠিক না বেঠিক? অতএব ওই কবরের কথা চিন্তা করে আমি এই জন্যই তো এখানে খারাইতে দিই না, আমি এগুলো জানি তো। ভলান্টিয়ার নাই, 2টা কেন মারবে একটা নীলধারার উপরে। এই বান্দরগোর জন্য যদি মাহফিল নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ টাকার মাহফিল, তাহলে একটা কেনটারে গিলে। লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কোন আমিন। বাজান এই দুনিয়া যা কিছু করি, বাটপারি করি, সেটারি করি, চুরি করি, সামারি করি, যা কিছু করি, নেশা করি, যেভাবেই চলি, থাকতে পারবো না, তাই না বাবা? নির্দিষ্ট টাইম যখন আসবে কেউ আপনারা ধরে রাখতে পারবে না। অতএব যখন থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই, তাহলে মওলারে বন্ধু বানাই যায় যেখানে অনন্তকাল থাকতে হইব। দুনিয়ায় বসবাসের লেগে টাইলস করে একটা বাড়ির দরকার, করলাম। টাইলস করে একটা বাথরুমের দরকার, তাও করলাম। শীতকালে গিজার লাগাইলে গরম পানি পাবো, তাও পাইলাম। এই দুনিয়ায় কোন মাছটা কিনলে স্বাদ বেশি, দেশি না ফার্ম, তাও জানলাম, তাও খাইলাম তৌফিক অনুসারে। বছরে ৬-৭ বারের ভিতরে গরু জবাই দিয়া তাজা গরুর গোশ কিনে নিয়ে আসলাম। কত দেশি মুরগা খাইলাম, সবই কিছু করলাম, কিন্তু যা কিছুই করি থাকতে তো পারবো না। চলে যখন যাইতে হইব, আর এমন জায়গায় যামু যে ঘরের মধ্যে আমার মা দুঃখিনীও নাই, আমার আব্বাও নাই, আমার জোরের ভাইও নাই, এমনকি যেই বউ লেগে বিদেশে 8 বছর 10 বছর ইটালিতে মালা বেচলাম সাগরের পারে, খারা এখানে একটা পাম রুটি কিনতে যেও কিনে খাই নাই, কারণ আগামী মাসে 1.5 লাখ টাকা পাঠাইতে হবে, বাথরুমে টাইলস লাগাইতে হবে। বউ খালি গুতে একটা হাবাড়াস টাকা, টাইলস এখনো কমপ্লিট হয় নাই। ওই বউ টাইলসের ডরে বেটা পাম রুটিও খায় না, কথা কন না। শুক্রবারে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে, যে কোনো দেশে, মালয়েশিয়া দেখছি, সিঙ্গাপুর দেখছি, আমেরিকা দেখছি, লন্ডনে দেখছি, কানাডা দেখছি, কারণ ওই দেশে তো স্থায়ী মসজিদ নাই। বাঙালিরা মসজিদ হোটেল ভাড়া করে মসজিদ বানায়। থাইল্যান্ডে দেখছি নিজেরা হোটেল ভাড়া করে, একটা দোকান ভাড়া করে মসজিদ বানায়, নামাজ পড়ে। লন্ডনে দেখছি মসজিদ ভাড়া করে, কোনো স্থানীয় মসজিদ নাই, কয়েকটা আছে। ইস্ট লন্ডনে আছে, কোন লন্ডনে আছে, ব্রাইটনে দেখছি কয়েকটা মসজিদ, গির্জা আছে প্রত্যেক মোড়ে মোড়ে। তো ধরেন চিন্তা করলো যে জুমার দিন যখন হয়েছে, এখানে খারাইলে মোটামুটি বিস্কুট পামু, পাম রুটি পামু, অনেক কিছু দেয় জুমার দিনে, অনেকে দেয় মান্নত। অনেক বাংলাদেশি দেখছি খারাইয়া 3 বার 4 বারও নেয়, নিয়া ওটা 2-3 দিন খায়। তাহলে জি গেলাম কিনলে খাস, হুজুর এটা খাইলে অন্তত টাহা তো বাঁচে। হাসেন না, হাসতেছেন কেন? জানেন আপনি প্রবাসীর কত কষ্ট? সৌদি আরবে 0.3 পয়েন্ট চলতেছে, শীত, এত শীত। ওমরায় গেছে আমাকে এককালের সবচেয়ে বড় ঝড় তোলা নায়ক ওমর সানি, ওই মৌসুমীর দামান ওমর সানি। সেই স্যারেটা ছিল কিন্তু আমার কালীগঞ্জ, আমার যেখানে বাড়ি কেরানীগঞ্জ, এর বাড়ির সাথী ওকে বাড়ি আছিল, ওরা ভাড়া থাকতো। তখন এতে চিনি আমি, এই মুসলমানের বলে দিকে তাকান। এই ওমর সানি ওমরায় গেছে, দেখলাম, আমার একজন দেখাইলো ফেসবুকে, এত শীত, বলতেছে আমার চোখের মধ্যে মনে হয় বরফ মারতেছে। আজকে লাইফে বলতেছে বরফ সৌদি আরবে। তো সৌদি আরবে পাথরের জমিন, যখন পাথর ঠান্ডা হয় সেটা কি পরিমাণ ঠান্ডা হয়, যারা সৌদি থাকে তারা জানে, কুয়েত যারা থাকে তারা জানে, লিবিয়ায় যারা থাকে তারা জানে। বর্তমানে এই রাজর মাদারীপুরে অনেক ছেলে ইটালি যাওয়ার জন্য লিবিয়ার জমিনে পড়ে রয়েছে, খাওন নাই, দালাল হাতের সাইডে টেনে টেনে উড়াইতেছে। তোর বাপেটা হাতে নাকি একটা সারি উড়ায়, 3 দিন পরে আর একটা উড়ায়। যদি একবার উড়ায় একবারে গাও শুকায় তা না, এই সপ্তাহে একটা উড়ায়, আর এক সপ্তাহ আর একটা উড়ায়। আপনি বলেন এই শীতের মধ্যে একটা কাঁচা সারিতে একটু কাইটে গেলে কি যন্ত্রণা, আর এই সারিগুলা সারা শী দিয়া পেলাস দিয়া টেনে টেনে উড়ায়। এ হলো প্রবাস, এটার নাম হলো বিদেশ। আপনার ছেলে তো 10 বছর 12 বছর যারা ইটালিতে আগে গেছে, ওই ইটালি আর এখনের ইটালি এক না। আগে যারা গেছে যাই এই লাখ লাখ টাকা কামাইতে পারছে, এখন যারা যায় 2 বছরের ভিতরে টাকা দেখে কিন্তু নিজের খরচা পাঠাবার মতো না। কথা বলেন না কেন? আরো জোরে কন।
যেই জমি গরিব বেচা ঘর বেচা পোলারে পাঠাইছেন ওই ঘর ফিরে পাইতে হইলে আপনার পোলার 20 বছর থাকতে হবে ইটালিয়া। এখন রাজরের যে কুইন ইউনিয়নের খামার পাড়া যে জমির দামি জমি বেচা পাঠাইছেন, এই জমি ফিরে পাইতে 20 বছর ইটালি থাকতে হবে গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত। কথা কন না কেন? কারণ আমার কয়েকটা ভাই ইটালি থাকে, আমি জানি, আমার আপন ভাই, আবার স্বাস্থ্য ভাই না, স্বাস্থ্য ভাই দিয়া তো প্রায় 30-40টা থাকে। হে মুসলমানের পোলা, পৃথিবীর 24টা দেশ আমি গুনাহগার ঘুরছি, আমি দেখছি আমার প্রবাসী বাংলাদেশিরা কত কষ্ট করে টাকা পাঠায়। কোন প্রবাসীর বউ যদি দেখতো আমার স্বামী কত কষ্ট করে টাকা পাঠায়, খোদার কসম, প্রবাসীর বউ কোনোদিন বোরকা ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওই মগি কোনোদিন কুনিয়া বাজারে, খামারপাড়া বাজারে, রাজর মাজারে, ওই গটসর নাকি ঘটকসর বাজারে যাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো জীবনও বেরিত না। তুমি ঠিক না কইলো ঠিক বকা বেটা, কারণ আমি চোখ দিয়ে দেখছি, আমি জানি না, আমি বানানো কথা বলি না, আমি 2 দিনের আগের বক্তা না বেটা, 27 বছর ওয়াজের বয়স, পৃথিবীর 24টা দেশ সফর করছে, যা বাপের জন্মে দেহছো নাই হলোছো নাই। হে মুসলমানের পোলা, তুমি হয়তো ইটালি গেছো, একটা দেশে ছিল, আমেরিকা গেছো, একটা দেশে ছিল, ওই দেশে চাকরি করে 10 বছর 20 বছর আয়া করছো। আর আমি ইলিয়াসের রহমান যদি এক দেশে 1 সপ্তাহ 10 দিন 1 মাস 15 দিন 1.5 মাস রয়েছি, আমি দেখছি আমার বাংলাদেশ ভাইদের সাথে মিশা খাওয়ান পর্যন্ত নাই। 1 কেজি পেঁয়াজের দাম বাংলাদেশে 700 টাকা বেড়া, 700 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনে, একটা পেঁয়াজ রে 4 ভাগ করে, 4 ভাগ করে তারপরে 4 দিন খায় একটা পেঁয়াজ। তোমার ছেলে, তুমি জানো না, আসার সময় তো টাই কিনে নিয়ে, একটা টাই কিনা সাদা একটা ভালো শার্ট গায়ে দিয়া, প্যান্ট একটা কঠিন ভাবে দিয়া, জুতো একটা কেনে 2500 টাকা দিয়ে কিনা, ড্যান করতে করতে লাগেজ দিয়ে আসে। জানো ওই লাগেজটা কিনতেও তার লাল সুতা বাইরেছে, লাল সুতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে লাকেশ মাকেশ যা দেখো না, ও আসার 1.5 দিন আগে কেনে, 1.5 দিন আগেও ডিউটি করা লাগে, 1.5 দিন আগেও। এদিক দিয়ে মার্কেট করে, রাত্রে দিনে ডিউটি করা লাগে, এত কষ্টের টাকা প্রবাসী, সেই টাকা দিয়ে আজকে ওয়াজ দিছে। আমার দিক তাকাবেন, যত সময় আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? রেডি? রেডি? আমি কোরআন শরীফ পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহু আকবার জোরে বলছেন, জীবনে হার্টের রোগ আপনার থাকবে না, আপনি অসুস্থ হবেন না, আপনার সংসারে অশান্তি হবে না, আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। আমি আবার আয়াতটা পড়বো, পরের আয়াতটা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আওয়াজ নিয়ে পারে না রে দুলা ভাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তোমার আল্লাহু আকবার দিয়ে খুশি করছে, তুমি এদেরকে খুশি করো। এদের সন্তান যারা লিবিয়ায় পড়ে আছে, ওদেরকে তাড়াতাড়ি পার করে দিও। আপনি বিশ্বাস করবেন না, আমার কালকের থেকে
এত কষ্ট, বুক ভরা। আমি গোয়াল দিবস করছি কালকা। একটা মা তার ছেলের জন্য যে কত কষ্ট, বলতেছে হুজুর আমার ছেলেটা 6 মাস ধরে লিবিয়া পড়ে রয়েছে, খাওয়ানো দেও না, কিচ্ছু দেয়। সে যে কি কষ্ট রে। যে ছেলেটা জীবনে 1 বোতল পানি ডাইলা খায় না, সেই পোলারে খাওয়ান দেয় না, হু গাইয়া কাঠ হয়ে গেছে। কথা বলা যাবে না, শুধু আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, বলেন আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। কি কমু, কারে কি কমু, ক্ষমতায় যে বসে সেই প্রবাসীকে খালুর মধ্যে ধুইয়া দোয়। এই যে আসিফ নজরুল্লাহ ক্ষমতায় বসার আগে প্রবাসীকে নিয়ে আমাকে নিয়ে কত পড়র হিজলা বিটিকে মধ্যে সেগাইছে আর কথা কইছে। আমি যদি কোনোদিন ক্ষমতা পাই, বসতে পারি, জনগণের খেদমত করতে করতে আমি উল্টাই দিয়ে বিমান উঠে আসমানে যে বয়ে থাকি। কথা কর না কেন? ক্ষমতা পাওয়ার আগে কইছে নাই মগাটা, ক্ষমতা পাওয়ার পরে আনকালে দান দেয় বিয়ে কারে করব আর কারে নিয়ে বিদেশ করবো। কথা কর না কেন? কুইনা ইউনিয়নের ইটালিকে পোলাপান কবে টাহা পাঠাইবো, ওই রেমেডিয়াস দিয়ে বেটা সেরিলিয়ে করতে যাইব। আর প্রবাসীরা মোবাইল কয়টা আনলো, একটা আমার বল লেগে আনিস, একটা আমার ডান লেগে লই আইস, 3টা আনছে, একটা দিবি আর 2টা আমারে দিবি। এই মুসলমানের পোলা, যদিও হাসির ছলনায় বললাম, প্রবাসীদেরকে নিয়ে যারাই কথা বলবে এই জমিন ওরা থাকতে পারবে না। কারণ আমার 5টা ভাই বিদেশ, আমি জানি এরা কত কষ্ট করে কামায়। শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইসলামের পক্ষে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলবে, ওরে হাতের নাগারে পাইলে জুতা দিয়ে পিটাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীর মাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, খিচুড়ির জোর হইল, পাতলা খিচুড়ি। একটা তাকবীর দিবি মনে হবে তুই বিদেশ যাইতে পারবি, দিবি না তুই হিজলা ভিডিও হয়ে যাবি। 2-3 মাসের উপরে তোর ঘরে থাকবো না। আমি জানি যে তোর পোতা মোতা নাই, ও নাই। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। আল্লাহ জোরে কোন আমিন। শুধু একটা কথার উত্তর দিন, দুনিয়া থাকতে পারবো না, এটা কিন্তু বাস্তব। আজও পর্যন্ত শোনেন নাই ঢাকার ভিতরে আজরাইল কাউরে খুঁজে বেড়াইতেছে, আর সে গোয়াল দিয়ে আইয়া, এই খামার পাড়া আইয়া, রাজোর আইয়া ওই লোকটা পালায় আছে। আজরাইল যারে ধরছে ওরে মারছে, ঠিক না বে ঠিক? ফেরাউন যখন মরে, ফেরাউন যখন পানির মধ্যে আজরাইল ওরে সাইপা ধরে, আজরাইল যখন ওরে সাইপা ধরে, সাইপা ধরতে দেরি আছে। শোনেন, সাইপা ধরার সময় তখন কিন্তু আল্লাহ কইছিল, আল্লাহ তুমি আমার এখন বাঁচাও। এই সময় কইছিল আল্লাহ কয়, আর গালের মধ্যে এক খাবলা কেদা দিয়ে দেয়। আমার কথা না, কোরআন শরীফের কথা। তখন জিব্রাইল এত বড় একটা কেদালা পাথর ওর গালের মধ্যে দিয়ে প্লাস্টার করে দেয়, যে তুই এখন আল্লাহরে ডাকোস, এখন ডাকোস আমার মাওলা, এখন তুই আল্লাহরে ডাকোস। আল্লাহকে আল্লাহরে ডাকতে হবে সারাটা জীবন, মৃত্যুর সময় তখন আল্লাহ কাছে থাকবে। ঠিক না বেঠিন বাবা? কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মর
আমি একবার বলবো কে বা হবে সঙ্গে তোমার মরণে, আপনি গলা ফাটায় আল্লাহ করে ডাক দিবেন, চোখটা বন্ধ করে চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলে দিবেন। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, ময়দান ছাড়ার আগে এই চোখটা যদি বন্ধ হয়ে যায় জীবনের শেষবারের মতো, অথবা আজকে রাত্রে যদি মারা যান, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। নাম বানায়া সে জাহান্নামে যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি কেউ বন্ধু বানায়, সে যেরকম চলাফেরা করতে কোনো কষ্ট নাই, সে পার্সোনাল ভাবে সিকিউরিটি পাবে। কসম খোদার, যে আল্লাহরে বন্ধু বানাবে সেই ফেরেশতার দ্বারা আল্লাহ তাকে হেফাজত করবে, কবরও শান্তিতে রাখবে, দুনিয়াও শান্তিতে রাখবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশাআল্লাহ বলেন। যারা গেটের এখানে দাঁড়ায় আছেন, যদি সময় থাকে বসার, বসে পড়েন। যদি আপনাকে ওইখানে পার্টি থাকে, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো বসে পড়েন। দাঁড়ায় থেকে তাফসীর শোনা ঠিক না, মজা পাবেন না। যদিও খাড়াই থাকতে পারবেন খিচুড়ির লোভে, কিন্তু মজা পাবেন না ওয়াজ শুনে। কারণ আমি জানি খিচুড়ি না দেবেন তো আপনি যাবেনও না। আইসে নইর লেগে, পুতলার লেগে, পুতলার লেগে না আইলে সামনে বইতে কথা ঠিক না বেঠে। এই যে দেখেন, এই যে কজন খাড়াইছে ট্রাফিকের দায়িত্ব নিছেরা, এরা আপনাকে পাহারা দিতেছে। কি আকাম কুকাম কখন ওরা দেয়, ও বইব না তো। একটু পরে মাঝে মাঝে বিড়ি খাইতে যাইব, নাহলে মদবার নাম দিয়ে যাইব গা, বউ ফোন দিলে কথা ঠিক না বেটে। ওই যে তিনটা খারাইছে, একটু পরে ওর মেসেজের টাইম আইব, ও কেতার মধ্যে কুতকুত খেলাইব একটু পরে। লিল্লাহে তাকবীর। এখন বইছে মহা তিনটা, আমি জানি যে কি কইলে ওরে পার দেওয়া যাইব, এটা আমার জানা আছে। এমনি বইব না তৈরি। লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরু করছে আধা ঘন্টায় মগা তিনটা খারাই গেছে। আমি জানি ওরা কুতকুতের কথা কইলে খারাই বইব। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো, বলেন তো এই পৃথিবীটা কার? ওই আল্লাহর দুই হাত উঁচা করে এমন জোরে একটা ডাক দেবেন, মনে হবে আল্লাহর সাথে বন্ধু আপনার দুনিয়া কেউ নেই। উঠে না হাত, ডাক দেন, ডাক দেন, ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন। 14 জানুয়ারি ডাক দাও, 14 জানুয়ারি ডাক দাও। এই গভীর রাত্রে 14 জানুয়ারি ডাক দাও। এই রাসূল মাদারীপুরের মানুষ ডাক দাও, জোরে ডাক দাও। খাবার পরে মানুষ 14 জানুয়ারি, 14 জানুয়ারি আমার মাওলারে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ পূর্বাসীদের উদ্যোগে 14 জানুয়ারি তোমার ডাক দিছি, এই গভীর রাত্রে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অধিকাংশ মানুষ এই মাদারীপুরে ঘুমায় গেছে, আমরা ঘুমাই নাই। আল্লাহ তোমার ডাক দিছি, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই, কেমনে দিবা মাফ না করে তারাই। বান্দায় তোমার কেমনে থাকবি কবরে, মামা নাই রে বাবা নাই রে ওই ঘর, মা দুঃখী ঘুমিয়ে আছে কবরে, বাবা আমার চলে গেছে কবরে। বাবা আমি আপনার মতো মাহারা বাপ। বাবা দুনিয়ায় ইটালি, লন্ডন, জার্মান, জাপান 1 মিনিটে খবর ল যায়। বাবা আপনার ঘরের পিছনে আপনার মায়ের শোয়াই রাখছেন, আজও পর্যন্ত বলতে পারলেন না আপনার মা কেমন আছে। হালাকে মা কিন্তু আপনার ঘরের পিছনে বাঁশ বাগানের নিচে শুয়ে রয়েছে। আল্লাহ দেখো যারা কাম দেয় এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। ইলিয়াসুর রহমান জেহেদি আজকেও যখন তার মায়ের কবরে পাশ দিয়ে আসে,
বারবার ঘাটটা মোড়াই দেখতেছিলাম আর বাম হাত দিয়ে বলতেছিলাম, মা ঘুমাও, তোমার ইলিয়াস মাদারীপুর যাইতেছে মাহফিলে। যেই মাদারীপুরে আসার সময় তুমি মাঝে মাঝে বলতা, এই বাজিতপুর মাঝে মাঝে আসতাম, এখানে আমার একটা পুকুর বাড়ি আছে, এই বাজিতপুরে আসার সময় আমার মা বলছিল যাইস না বিপদ হইব। ঠিক আমার মার কথা শুনি নাই, আমাকে ভ্যান উল্টে গেছিল, তখন এই রাস্তা এত বড় ছিল না। আজ থেকে ধরেন 37 বছর আগের কথা কই। আমার মা আমারে বলছিল তোর বিপদ হবে, যাইস না, আমার কথা অমান্য করিস না। আসছিলাম, এখানে মেলা হইতো বাজিতপুরে, রাত্রে পুকুর বাড়ি থাক মনে মা, মেলা আর আশাও হইল না, ভ্যানটা উল্টে গেল। পৃথিবীতে মার দোয়া যার সাথে আছে, পৃথিবীতে ও সবচেয়ে বড় বাদশা। কথা ক ভাই, কথা ক। মা কালা থাকুক দলা থাকুক, জানান দক্ষিণী মা যতই অসুস্থ থাকুক, তোর ঘরে থাকুক আমি চাই। বাবা যত অসুস্থ থাকুক, তোর ঘরে থাকুক। অনেক প্রবাসী মার হাতের খাবার খাইয়া বিদেশ যায়, হাইয়া দেখে মা কবরের মাটির সাথে মিশে রয়েছে। অনেক প্রবাসীর বাবা এয়ারপোর্টে বিদায় দিয়ে আসে, চুমা দিয়ে আসে কপালে, ওই চুমা আর তোর আর আমার কপালে হয় না। বাবা দুনিয়া যখন থাকতে পারবো না, দেখি আল্লাহর সাথে আজকে একটু বন্ধু তো পাতায়, তারপর যাবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলো। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। আর ইলিয়াস রহমান জিহাদির জানি আমি ওয়াজে কান্দি, শ্রোতারাও কান্দে। বক্তা না কানলে কিন্তু শ্রোতাকে যতই বক্তা কান্দে কেসব কান্দান আসবে না। সরমনে আল্লাহর কুতুব দেখবেন সে নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। শর্ষিন আল্লাহর কুতুব নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। ফুরফুরা আল্লাহর কুতুব নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। কারণ বক্তার চোখ দিয়ে যখন পানি পড়ে, শ্রোতায় যখন ওইটা দেখে, তখন মওলায় পানির সাথে একটা প্রেম জন্ম দিয়ে দেয়। যে তো যে কথা বলতেছে, যার কথা তুই শুনতেছ, সে কান্দে, তুই বয়ে রয়েছিস কে? তুই বসে রয়েছিস কে? তুই কিসের আশায় বসে রয়েছ? আল্লাহ এইটা অন্তরে ঢুকাই দেয়, তখন ওই শ্রোতা ফেল ফেল করে কাঁদতে থাকে। আর ওই লোকটারে বলতে হয় না আপনি কান্দেন, এই কথা বলতে হয় না। আল্লাহ এখানে আমার অনেক প্রবাসীর সন্তানরা আছে, আল্লাহ অনেক প্রবাসীর ভাইরা আছে, অনেক প্রবাসীতে যাবে, কাগজ জমা দিয়েছে, যাইতে পারতেছে না। মালিক পরাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, এই খামারপাড়া কুনিয়া ইউনিয়নের যত যুবক আছে যারা কাগজ জমা দিছে বা দিবে, বাবাই থাকে, ভাই থাকে, খালতো ভাই থাকে, প্রত্যেককে তুমি একটা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিও। আচ্ছা ফুল গাছগুলো সরাই দিও, জানে ছেলেগুলো দেখতে আমার কষ্ট হয়। হ্যাঁ দেখা যায়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ খামারপাড়া ইউনিয়নের প্রত্যেকটা যুবককে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দিলে আপনার কারো কাছে জিগাইতে পারে যে মাফ করলি কা। আসিফ নজরুল যাই কিছু করুক, স্বরাষ্ট্র উপদেষ্টা, আর হিসাব দিতে হবে আর এক সরকার আসার সাথে সাথে। হাসিনা যা করে গেছে, এখন তার পাই টু পাই হিসাব দেওয়ার লাগতেছে। খালেদা জি আসলে আবার যখন ক্ষমতাচ্যুত হবে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ এমনই একজন বাদশা, আপনি পৃথিবীর কারো দিন আপনার ক্ষমতা কেউ নিতেও পারবে না, কারো কাছে আপনার দুদকের হিসাবও দিতে হবে না, দুদক মামলার হিসাব দিতে হবে না। এই আমি জানি, আমি সহ এখানে এমন কেউ নাই যে গুনাহ করে না। রাস্তা দিয়ে হাঁটলেই গুনাহ, কথা কন না কেন? এমন যুগে আমরা আসছি রে ভাই, গুনাহ না করতে চাইলেও করে উপায় নাই। সবচেয়ে বেশি গুনাহ হয় মহিলাদের কাছে, কারণ আমাকে চোখটা তোর ব্যাংকে থুই আসতে পারি না, ওরাও আগে বডি ব্যাংকে থুই আসে না, আমাকে চোখ ও শয়তানে ব্যাংকে থুই আসতে দেয় না। কথা ঠিক না বেঠিক? হালাকে আমার আল্লাহ সর্বপ্রথম বলছে যে সবচাইতে চোখের হেফাজত করতে পারবে সে আগে জান্নাতে যাবে। এই জন্য দেখবেন এই পৃথিবীতে যারা অন্ধ, কানা, চোখে কম দেখে, এরা কিন্তু নবীদের সাথে জান্নাতে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। খেতার নিচে যে কই ওই যে বুড়া আগ করে রয়েছে, বাগুন ডাসতে বসে বেড়ায়।
এই বেটা সুবহানাল্লাহ জোরে কইবা, পেটটা ভরে যাইবো আল্লাহর জান্নাতের কল দিয়া। আল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলবার, জান্নাতের ভিতরে তোমার নাম, তোমার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ আমি নিজে লাগাই দেবো। ওই যে দেখো একজনে যে তোয়াইলা গায়ে দিয়ে আইছিল, দুইটা হাঁটা দিছে, যে দেখ এই বেটা যাইস না, হন আমি জানি তোর বিড়ির নিশায় ধরছে। বিড়ি খুরগুলো আধা ঘন্টা না খাইলে বলার পেট উঁচা হয় মগা। আজকে চাপ দিয়ে রাখ, মোতায় ধরলো চাপ দে, না লোকলাম না আঙ্গুল দিয়ে ফুটা করে হিন্দি মা ওড়া যাবে না, তবু খবরদার খেসুরি দিয়ে রাখ পর্যন্ত। লিল্লাহে তাকবীর। আপনি উঠবেন কেমন? উঠতে গেলে তো আপনার লুঙ্গি টেনে ধরবে, আপনি উঠবেন। ওই যে মগায় উঠে আটা দিছিল, অরে কই আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবেন গা চলে যান গা, দেন না কেমনে আপনার টাইনে ধরে গেলে যাইতে থাকেন। যেটা উঠবে লুঙ্গি এমন ভাবে ধরবি, তিনজনে লুঙ্গির সাথে খুলে যাবে, কারণ তোর লগে পারবে না। ওই কি লেগে? তোর লগে 10 জন আছে আর ও একা। লিল্লাহে তাকবীর। কিন্তু আমার বাজানরা যদি কেউ ওঠে, আমি বাধা দেব না, কারণ আমার বাজানরা অনেক অসুস্থ আছে, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। কিন্তু আমার বিশ্বাস, আমার দাড়ি পাকা বাজান গো, এগো পুষবেও সমস্যা নাই, কোনো সমস্যা নেই। সব সমস্যা হলে কুতকুত খেলানি বলি, কারণ ফেসবুক চালায় কিছু নাই তো। আর ওই যে দজভাঙ্গা রোগ, গণ গণ উঠতে হইব, কথা ঠিক না বেঠে? খাবার দার সব বাদ। আমার অজে বইতে হলে একবারে 2 ঘন্টা পাক্কা লইয়া ভিসা পাসপোর্ট লইয়া বইতে হইব। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে, ঠিক না বেঠিক? বিড়ি করে আপনার পাশে নাই? আমি জানি তো, আপনি তালে তালে কেছেন আমরা নাই সেখানে, জানি আছে আপনার পাশে। খালি বিড়ি কর না, গাঞ্জা করো আছে, আছে না নাই? এই মাঠ পাড়ার পোলাপান, খামার পাড়ার পোলাপান, কুনিয়ানের পোলাপান, জানি যে এইটার অভ্যাস আছে, জানি। তারপর বলে দিয়ে যাই, এগুলা খাইস না, এগুলা খাওয়া সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট কাজ। কথা কর না কেন? এই নেশা করলে মা বাবার হক নষ্ট। নেশা করে যে বউরে মা কয়, বাপরে শালা কয়, কথা ক, জোরে ক। এই মুসলমানের পোলা নেশা কোনোদিন মুসলমানের জন্য ভালো জিনিস বইয়ে নিয়ে আসে না। পৃথিবীতে সবচেয়ে বেশি নেশা করে আফ্রিকার মানুষ, ওই যে কালো নিগ্রিগুলা যেগুলা, ওরা সবচেয়ে বেশি মদ খায়। দেখবেন ওরা বেশি দিন বাঁচেও না। আফ্রিকান মানুষ যদিও দেখতে ওরা শক্তিশালী, ওদের ভিতরে কিছু থাকে না। ওরা প্রত্যেক দিন সকালে মুখ ধুই মদ দিয়া, জন্মগত ভাবে ওরা মদ খায়। যদি কোনো কেমনে জানে চোখ দিয়ে দেখতে, এখানে বইয়ে কই না তো, যাইয়া দেখি কই। অতএব একসাথে বলবো, ওই মাইক রুমি সব ভালো হইব, মাইক ঘোরার ডিম হইব, আমার জানা আছে। কালকে ওই যে আসলে একটা দজভাঙ্গা মাইক জান্ডারে শেষ করছে গোয়াল দিয়ে, ওই যে ওই ছাড়া আসিল, ওই যে আর বিয়ে বাড়ি ওয়াজকে হয়েছে। লিল্লাহে তাকবীর। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইলিয়াস রহমান জিহাদির 12 বছর জীবনে ওর ভাই খবিরের কোলে উঠে আমি খাল পার হইতাম, কারণ 12 বছরের পোলারে কেটা তারাবি করাইতে উঠে, অগবাড়িতে আমি তারাবি করাইতাম। ও শুনলাম এই লাগে বলে মাই বিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। তখন ওরে দেখছি এটুক আর মার পিস পিস ঘুরতো। আল্লাহ, আজকে সে মাই বিয়ে দিছে। আল্লাহ তাআলার কাছে একটা দাবি রাখি, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন ইমানের হালতে রাখেন। যারা পিছনের কথা ভুলে যায়, ও দুনিয়ার সব ভুলে যায়। আমি ইলিয়াস রহমান জিহাদি পিছনের কথা ভুলি না, এই জন্য আল্লাহ আমাকে এত ভালো রাখছে। আমি পিছনের কথা জীবনে ভুলি নাই, কারণ আমি তো ধনীর ঘরে জন্ম নেই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। অনেকের টাকা পয়সা হওয়ার পরে সব ভুলে যায়, কথা কর না কেন? আর ভোগা যখন মোটা হয়ে যায়, ইটালির থেকে 50 কোটি কামাই আইয়া, বাবা প্যারাডুয়ারটা হেলিকপ্টার, বাপ হেলিকপ্টারও ভাড়া ওর বাপের না। প্যারাডুয়ারটা কিনে, এদিক তাকাও, প্যারাডুয়ারটা কিনে আস্তে করে এলাকা দিয়ে ঢুকে রিক্সাতে নামিয়া
ওই বাইরে কয় কিরে কেমন আছো? এমন চেক হয়ে গেছিস, একসাথে হাডুডু খেলতাম, তুই আমার ধরলে লড়তে পারতাম না। ও আবার সেরকম কঠিন মাল। এখন তো তোমার হোগা মোটা হয়ে গেছে, এখন তো তুমি পারবাই। কথা কর না কেন? এলাকার মানুষের কথা ব্যাংকের থেকে আনতে হয় না, এটা আল্লাহ আলাদা একটা মেধা দান করছে আমার গ্রামের মানুষের। কিন্তু মনে রাখবি বেটা, বিদেশ যাওয়ার পরে টাকার মালিক হইলে গরিবরে ভুলবি না। কেন ভুলবি না জানোস? আমার নবী জীবনে গরিবরে বলে নাই, জীবনে তার গ্রামের মানুষকে বলে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে বেটা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী এমন একজন নেতা, জীবনে কর্মীরে ফেলাইয়া তুই কোথাও যায় না। হ্যাঁ, এখনো পর্যন্ত কর্মীদের জন্য এখনো মদিনায় কাম দেয়। এ ভাই তোমাকে মাফছে কথা কইতে, ভাই কথা কইতে সিরিয়াল করতে কষ্ট। মাইক যা হইছে এখন কেউ যে একটা সেট আনতে পারবো, সেটমেন্ট ভালা কিন্তু ভোল্টেজ কম, এটা হলো বাস্তব কথা। লিল্লাহি তাকবীর। দুলা ভাই একটা কাম করো, তোমার সুনাম করতে পারবা, তোমার বাহিরে যেগুলো লাগে না ওই বাগানের মধ্যে 6টা লাগাই তুইছো, ওই বন্ধ করে দাও, তাহলে তোমার ভোল্টেজ ভালো পাবে। তোমার সেট তো ভালো, আওয়াজ সেট খুব সুন্দর সেট, কালকে আসছিল দজবাংলা সেট, ওই স্ট্যান্ডার্ড সেট নিয়েছিল। তোমার সেট তো সবই ভালো, আমি দেখছি তো। তুমি অপারেটারও খারাপ না, সিরিজ করছো না, সিরিজ করছো না, সিরিজ করলে তুমি ভাবে ওই বাহিরের মাইকেরই যেগুলো প্যারালেল করছো ওগুলো খুলে দাও, বাহিরে আমার লাগবো না, ভিতরে দাও, জাকা নাকা মারো, আমিও টান টুম মাইরা থুয়ে জায়গা 2 ঘন্টা। আমারে ঠিক করো, কোরআন শরীফ টান দিলে বুক ব্যথা করে, এরকম হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বলেন। ওর মাইকের বদনাম আমি বলবো না, কারণ ওর মাইকের সেট ভালো, আমি দেখছি তো, প্রথম বইয়েই দেখছি ওর সেট ভালো। অতএব ওর সেটিং করতে পারে নাই, তাহলে বাইরে ভুটানের লাগে আমার মাইকের ভাড়া হোক, মাইছে হুনুক বাইতে বয়ে বইয়া, এর লেগে বাইরে ভাড়াইছে, ভিতরে ইচিং কিম পাকা চি 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 মেরে দিছে, চায়না ভাষা করলাম। চায়না 2 মাস আগে গেছি তো, ফের 21 থেকে 22 বার চায়না গেছি মেয়ে, আমি জানি তো কি অবস্থা হয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলা আমিন। ওইটাই করো, বাহিরের মাইক তুমি খুলে লাও, যেটা ডাইরেক্ট লাগাইছো ওগুলো কমে, তাহলে ভোল্টেজ এডে ভিতরে পাবে, কারণ ভিতরে ঠিক সব ঠিক। মহিলা প্যান্ডেলের 2টা মাইক রাখো ভালো, আর বাহিরে যেগুলো গাছে বাইন্দা তুইছো 3টে 4টে এক জায়গায়, ওই মগাগুলো এমনি তো খুলে তুইছো, অত হুদা ভাড়া নিবে আমি জানি। মাইক দেবা 40টা, চালাবা 11টা, আমি জানি ওইটা তোমার কামই। ওইটা কবাতে 40টা মাইক দিছি না, আল্লাহকে চালাইছে 11টা, হুদা যাই দাও, কমিটির লোক মোটরসাইকেল ঘুরে ওরা 11টা চলতেছে, আর সব বন্ধ। তো তুই 13টা চালার, বাকিটা বন্ধ কর, আমি খুশি, তোর ভাড়া পুরা দেবো, সার্ভিস আবার ভালো দেয়, ওরা চেষ্টা করে ভালো দেওয়ার জন্য, যেরকম আমিন। বাস আর কোনো কথা নেই, চলবে, আমার দিকে তাকাই থাকবেন, ইনশা ইনশা ইনশা। শোনেন আমার মালিক কি বলে, যুবক ভাই আপনারা টার্গেট করে আল্লাহ করে বলতেছে ডাইরেক্ট যুবকদেরকে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমারে ভয় করবে। বুড়াগুলা তেমনি আল্লাহরে ভয় করে, কথা কর না কে? যৌবনের জ্বালা, বোর জ্বালা, মা বাপের জ্বালা, বেতনের জ্বালা, খাবারের জ্বালা, বউ চাউমের পড়ালেখার জ্বালা, সব জ্বালা যুবক বসে। কিস্তির জ্বালা, ভাই বোনের জ্বালা, ভাগনা ভাগ্নির জ্বালা, সব তো যুবক বসে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনের যুবকদেরকে কি বলে শোন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তুই যদি আমি মওলার ভয়ে পাপের কাজটা ছাইরা দিয়ে আমারে ভয় পাস, আমারে ভালোবাসোস, তবু বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে অগো জান্নাত দেব একটা, তোরে দেব 2টা। ডাইরেক্ট কোরআন শরীফ, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, আমি আল্লাহ তোরে দেব 2টা জান্নাত। আপনি এখন জিজ্ঞেস করবেন তাহলে জান্নাত মনে হয় আমাগো মামাতো ভাইয়ের স্বাস্থ্য ভাই মিলে যতটুক, বাড়িটা একটুক মনে হয়, এইটাই তো কইবেন যে 2টা দিয়ে আমি কি হইব, আমি থাকবো একা। শোনেন এবার কাঁদবেন, বহুত হাসছে। আল্লাহ বলেন জান্নাতান, এই আয়াতের তাফসীরে দেখবেন একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আয়তন, এই যে পৃথিবী দেখতেছেন না, পৃথিবী এমন এমন জায়গা আছে আজও পর্যন্ত কোনো বিমান, কোনো প্রাণী যেতে পারে না, কারণ ওখানে এত পরিমাণ তুষার আর বরফ আর কুয়াশা,
কোনো প্রাণী ওখানে থাকতে পারে না। বিমান গেল ল্যান্ডিং করে ফেলে ওই জমিনে, ওই জায়গাটায় আল্লাহ লোহা দিয়া চম্বুক দিয়ে রেখে দিয়েছে। পৃথিবীর কোন জিনিস গেলে ফিরে আসতে পারে না। এরকম অন্তত এই পৃথিবীর 10 গুণ জায়গা আল্লাহ ফেলায় রাখছে যেখানে আজও পর্যন্ত কেউ মানুষ যেতে পারে নাই। আল্লাহ বলেন এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু জায়গা, একটা জান্নাত এত বড়। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো, বেটারে যাওয়ার আগে বিচার তোমার কাছে দিলাম। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, তোমার প্রশংসা করতে কইছি। সুবহান মানি আল্লাহ পবিত্র, তুমি গুণসম্মত, আল্লাহ তোমার সাথে বড় কেউ নাই। সুবহানাল্লাহ মানি তাই। এইটা বলতে যে যদি গাল ব্যথা করে খালি খিচুড়ি লোভে আহে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। আবার লাস্ট চান্স এইবার রাহেন, আমি আবার বলতেছি, এ বান্দা তুই পাপের কাজ ছেড়ে দিবা, আমি রবের ভয়ে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোরে কলব যা কয় তাই করবি না, তোর কলব কয় চল মস্তাপুর যে সিনেমার হলে আজকে শর্টকা মার্কা ছবি লাগাইছে শাকিব খানের দেহে আসি, চল সর্ষা খাতে তোর বিয়ান সাহেব হয়েছে মোটর সাইকেল দিয়ে টাঙ্কি মেরাই, কথা কন না কেন? চল বাজিতপুর মেলায় শুনছে তোর কঠিন এক নতুন ভাবি আইছে, চল একটু দেখকে আহি। পরের বউ দেখতে তেমনি মজা, নিজের দ্বারে সাজাই মজা লাগে না, পরেরটা দেখতে মজা, কথা কন না কে? আমি কই নাই, কোরআনে কয় বেটা, কথা মনে উচিত হয়ে যাইতেছে আজকে। বুড়া বেটা, এই বেটার মাঝে মাঝে পিনি কোটে, নাতি আটটাইছে ডাকাতে ডকালা। বুড়া কি স্টাইলে তার যৌবন চাহিদা মিটায়, হাসবি না আমার দিক তাকা। নাতি কেমন আছো, কবে আইছে তুমি? বুড়া জানে আমি ধরলেও কিছু কইব না, এটা যদি হ্যাঁ হ্যাঁ পোলায় ধরতো প্রথম ছোট জুতা দিয়ে বাড়ি যদি, ওই বুড়া জানে, কথা কন না কেন? তবে আপনাকে এই খামার পাড়ার ওইরকম বুড়ে আছে আমি বিশ্বাস করি না। এটা আমি আমার এলাকার কথা কই। মজা লয় কেমনে এমনি, ভালো আছো নাতি, কথা কর না কেন? নাতির মজা লয় নরম গোস্ত, ভালো আছো, ভালো আছেন যে তুই দেহসটা বুড়া দামরা, কথা কর না কেন? আমি কই নাই, আল্লাহ ওই কোরআনে বলতেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোর নফসে চাইতেছে নাতিটারে ধরে একটু মজা লই না, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল নাফসা আনিল কলব। তোর নফসে চাইতেছে করবি না ওইটা, যদি না করস আমি কি করব জানোস? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোরে দুনিয়া ছাড়ার আগেই, দুনিয়া ছাড়ার পরে না, দুনিয়া ছাড়ার আগেই জান্নাতুল মাওয়া, তোর বাড়িতে দলিল নামজারি খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সহ জান্নাতুল মাওয়ার দলিল তোর বাড়ি চলে যাবে। কথাটা আমি কইছি না আল্লাহ কইছে? মনে হয় শেখ হাসিনা কই ইন্ডিয়া গেছে, খালেদা যে কই কবরে গেছে। কে বলেছে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। ইলেকশন আইছে, ইলেকশন আইছে, এটা হবে আল্লাহ।